মুহূর্তে 2,00,000 কোটি টাকার বেশি আমরা ঋণ আছি, বকেয়া আছি প্রায় 35,000 কোটি টাকার মতো। আমাদের উচিত ছিল সরকারের পক্ষ থেকে, আমি মনে করি এটা দায় না এড়িয়ে সাধারণ মানুষকে সচেতন করা। বেশ কয়েকদিন যাবত আমাদের গ্যাস বিদ্যুতের একটা বেশ সমস্যা, আসলে একেবারেই প্রান্তিক পর্যায় পর্যন্ত বাজে একটা অবস্থান করছে। আসলে আমি মনে করি এই সমস্যাটা একদিনে তৈরি হয়নি, বা এই সরকারের বয়স 6 মাস চলছে, নিশ্চয়ই জানেন যে সরকার সৃষ্টি করছে, বিষয়টা আসলে তা নয়। বাট আবার অনেক ক্ষেত্রে দায়িত্বশীল ব্যক্তিবর্গ যখন এটাকে এড়াতে চান, তখনই প্রশ্নবিদ্ধ দাঁড়ায়, প্রশ্নবোধক চিহ্ন দাঁড়ায় সামনে। আসলে প্রকৃত ঘটনা কি কারা করছে? আমি মনে করি আসলে দেখেন, এটা বিগত 17 বছর যে অবস্থাটা তৈরি করেছে এই বিদ্যুৎ সেক্টরে, আমাদের উচিত ছিল সরকারের পক্ষ থেকে, আমি মনে করি এটা দায় না এড়িয়ে সাধারণ মানুষকে সচেতন করা। কি কারণে এই সমস্যাটা হচ্ছে, এখান থেকে উত্তরণের জন্য সরকার কি করছে, আমার মনে হয় এখানে আর সরকারের একটা বেশ দুর্বলতা আছে। আমি মনে করছি হয়তোবা এটা সরকারের উচিত ছিল জনগণকে বোঝানো যে আমাদের বিদ্যুৎ সেক্টরে দেখেন, আমাদের চাহিদা হচ্ছে আপনার প্রতিদিন 4,500 থেকে 14,000 থেকে 15,000 মেগাওয়াট হচ্ছে আমাদের প্রতিদিনের চাহিদা। বাট আমাদের সক্ষমতা এই মুহূর্তে আছে প্রায় 12,500 কিলো মেগাওয়াটের উৎপাদনের সক্ষমতা আছে। তার মধ্যে সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, আমাদের যে এই নিশ্চয়ই জানেন আমাদের এই বিদ্যুৎটা উৎপাদনের সক্ষমতা আছে, হ্যাঁ সক্ষমতা আছে। এই মুহূর্তে আমি বলছি আমাদের যে ম্যাটেরিয়ালস গুলো আছে, অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন করতে যা যা লাগে, আমাদের গ্যাস নির্ভর, তেল নির্ভর, যেটা আমাদের পুরো আমদানি নির্ভর আমাদের, এই মুহূর্তে 2,00,000 কোটি টাকার বেশি আমরা ঋণ আছি, বকেয়া আছি প্রায় 35,000 কোটি টাকার মতো আমরা বকেয়া আছি এই সেক্টরে। অর্থাৎ গত সরকার যে ঋণগুলো এনেছে, যে বকেয়া রেখেছে, সেটা কিন্তু পরিশোধ করতে হবে এই সরকারকেই। তো সকল কিছু মিলিয়ে যে এটার এখন এলএমজি কয়েকটা নষ্ট, আপনি স্টেশন, সবকিছুর কারণেই মূলত এই যে বিদ্যুতের সমস্যাটা দেখা দিয়েছে। আমার কাছে মনে হয় সরকারের পক্ষ থেকে দায়িত্বশীল ভূমিকা যদি নিত, মানুষকে, সাধারণ মানুষকে যদি বুঝাতো সমস্যাটা, প্রকৃত ঘটনাটা কি, আমার কাছে মনে হয় না এখানে কোনো ছলচাতুর আশ্রয় নেওয়া আমাদের দরকার। কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি সরকার অনেকটাই মানুষকে সেরকম ভাবে বোঝাতে চাচ্ছে না, বলছে লোডশেডিং নাই, কিন্তু গ্রামাঞ্চলে এই কারণেই তো আমরা আসলে যখন প্রকৃত ঘটনাটা বুঝতে না পারি, তখনই আমরা সরকারকে দোষারোপ করি, আমরা আন্দোলন সংগ্রামে যাই, প্রতিবাদ করতে যাই, তখনই সরকার হয়তো সেখানে বাঁচার জন্য আসলে এটা ওটা বলে। আমার কাছে মনে হয় ছলচাতুর আশ্রয় না নিয়ে প্রকৃত ঘটনাটা যদি জনসম্মুখে প্রকাশ করা যায়। এবং সবচেয়ে মজার বিষয় কি জানেন, এই যে বিদ্যুতের এত চাহিদা, 90% আমাদের আমদানি নির্ভর, যেটা আসলে আমাদের অত্যন্ত হতাশাব্যঞ্জক। আমরা এত বছর পরেও, এতগুলো সময় পরেও আমরা বিকল্প কোনো ব্যবস্থা গড়ে উঠাতে পারিনি। আমরা আসলে ব্যবস্থা গড়ে তোলার জন্য কিছু কিছু নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে অন্যতম হলো প্রাইভেটাইজেশনের একটা চেষ্টা করা হচ্ছে। সেই প্রাইভেটাইজেশনের সবচেয়ে বড় একটা বিষয় দাঁড়িয়েছে, সেটা হলো যে কয়েকটি বড় বড় কোম্পানি যাদের প্রিভিয়াস রেকর্ড বাংলাদেশে বেশ বিতর্কিত, তাদেরকে দেওয়ার ব্যাপারে একটা খবর চাউর হয়েছে। যেমন বসুন্ধরাকে, মেঘনা গ্রুপকে, টিকে গ্রুপকে, এটি গণমাধ্যমে এসছে। এখানে সমাধান কতটুকু আপনি দেখেন? আমি এই বিষয়টা বলবো, সরকারের আন্তরিকতার অভাব আছে, দেশপ্রেমিক নেতৃত্বের অভাব আছে আমি মনে করবো। আপনি দেখেন পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে আজকে এই যে রেল সেক্টর, একটা রেল সেক্টর দেখেন, ভারতে এক জায়গা থেকে আরেক জায়গা থেকে প্রথম পছন্দ থাকে রেল, আর আমার দেশে সেটা লসের একটা জায়গা। কেন? তার মানে সরকারি খাতগুলোকে পরিকল্পিতভাবে বিকলাঙ্গ করা হচ্ছে। আজকে আমরা প্রাইভেটাইজেশনের নামে যে দুটো কোম্পানিকে 3টি কোম্পানি দিচ্ছি, আমি তো মনে করি সংকট দূর হবে না, এটা আরো সংকট ঘনীভূত হবে, সংকট তৈরি হবে। কারণ যখন আপনি 3 থেকে 4টি কোম্পানিকে এটার ইজারাদার দিয়ে দিচ্ছেন, তখন ওই 3 থেকে 4টি কোম্পানির উপরে পুরো বাংলাদেশ জিম্মি হয়ে যাবে। ইতিমধ্যে আপনি জানেন যে বিগত সরকারের আমলে আমরা সিন্ডিকেটের কবলে পড়ে আমরা বেশ বাজে অবস্থা ছিল, সরকারও সিন্ডিকেটের সাথে পারতো না। তা আমি মনে করি সরকারকে নিশ্চয়ই এই আমরা সেবার পাওয়ার জন্য বা এটাকে ডিসেন্ট্রালাইজ করার জন্য যে উদ্যোগ, আমি মনে করি না হয়তো এটা ভালো কোনো সুফল বয়ে আনবে। এটার জন্য যদি সরকারের একান্তই এটা করতে হয়, সেই ক্ষেত্রে বাজারটাকে আরো উন্মুক্ত করতে হবে। এখানে নির্দিষ্ট কোনো কোম্পানিকে না দিয়ে এটাকে আরো ডিসেন্ট্রালাইজড যদি করতে পারে, তো সরকার এখানে একটু মানে জনাব জ্বালানি মন্ত্রী তিনি বলেছেন যে না, আমরা উন্মুক্ত করছি সবার জন্য। যদিও গণমাধ্যমে এসছে না এই 3টি কোম্পানিকে
তারা সরকারের কাছে অ্যাপ্লিকেশন করেছে, অ্যাপ্লাই করেছিল যে এটাকে আমাদের কাছে দেন, আমরা খুব সহজভাবেই আমদানি করব এবং আমাদের প্রত্যাশা থাকবে বাজারজাত করব, বিতরণ করব, সবকিছু আমরা করব। আমাদের প্রত্যাশা সেটাই থাকবে। এই তিনটি কোম্পানি, যে তিনটি কোম্পানির নাম ইতিমধ্যে এসেছে, তারা পরীক্ষিত বাংলাদেশের, তারা বন্ধু নয় বাংলাদেশের, তারা জনগণের বন্ধু নয়, ইতিমধ্যে তারা পরীক্ষিত। সুতরাং এই তিনটি কোম্পানিকে দেওয়ার উদ্দেশ্যে যদি এই ডিসেন্ট্রালাইজ সরকার করে থাকে, আমি মনে করব যে আমরা ভুল পথে আছি। আমাদের প্রকৃত স্বার্থ সিদ্ধির জন্য, এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমাদের আরো বিশাল মানুষকে আরো সম্পৃক্ত করতে হবে। ক্যাটাগরিক্যালি গতকালকে বলেছে, তার উপরে কি আস্থা রাখা যায় না তাহলে? নিশ্চয়ই আপনি যেটা বলছেন, নিশ্চয়ই এটা তো এখনো সিদ্ধান্ত নেয়নি, পত্রপত্রিকা আছে, সিদ্ধান্ত প্রায় নেওয়া হয়েছে আমরা এবং এই সেটাই ব্যাপারে প্রত্যাশা করব সরকারের কাছে, মন্ত্রীর positive। কাছে আমরা সেটাই প্রত্যাশা করব। প্রকৃত অর্থে ইতিহাস থেকে জানুন, এই দুই তারা থেকে এখন তিনটি পলিসিটাকে কোম্পানির চূড়ান্ত উপরে, করার পর্যায়ে হ্যাঁ, আছে। 2 থেকে 3টি কোম্পানিকে যদি আপনার কাজ দেওয়ার চিন্তা থাকে মাথা থেকে, সেই ক্ষেত্রে আমাদের সংকট আরো ঘনীভূত হবে। সংকট থেকে উত্তরণ হয়তো আমরা হতে পারবো না আসলে। তাই আমরা সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ, এই বিষয়টি আরো পুঙ্খানুপুঙ্খভাবে 2 থেকে 3টি কোম্পানি না গিয়ে বাজারকে আরো উন্মুক্ত করেন, বিস্তৃত করেন, প্রতিযোগিতা বাড়ানোর জন্য। 2 থেকে 3টি কোম্পানি তো প্রতিযোগিতা থাকবে না, তারা যা দিবে, যেভাবে আমাদের রেট দিবে, আমরা সেভাবে মানতে হবে। এটা 3-এর জায়গায় আপনি 30 করেন, 30 জায়গায় 300 করেন, অসুবিধা কোথায়? এটা সমস্যার কথা না। এতে করে প্রতিযোগিতা বাড়বে। নিশ্চয়ই সরকার সেটাই করবে, এটাই আমার দৃঢ় বিশ্বাস। কারণ এই সরকারটি বুঝতে হবে, একেবারেই গণমানুষের সরকার আমার দৃঢ় বিশ্বাস, জনগণের সরকার আমার দৃঢ় বিশ্বাস। অতএব জনগণের দুর্ভোগ হয়, জনগণের বিপত্তি হয়, জনগণের বিরুদ্ধে যায়, নিশ্চয়ই এমন কোনো কাজ এই সরকারের দ্বারা হবে না, এটাই আমাদের প্রত্যাশা এবং আমরা সেই প্রত্যাশাটা রাখতে চাই। জি সাগর ভাই, আপনাকে অনেক ধন্যবাদ জনাব নুরুজ্জামান হীরা। প্রিয় দর্শক, আপনারা মতামত জানাবেন জনাব হীরার সাথে আপনারা একমত কিনা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান। জনাব ফুয়াদ, আপনার কাছে যাচ্ছি, একই প্রশ্ন আপনার কাছে যদি করি যে বসুন্ধরা মেঘনা টিকে গ্রুপ নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে। এটি যদিও প্রথম দিকে যখন বের হয়েছিল খবরটি, আমরা সরকারের পক্ষ থেকে তেমন কোনো উত্তর বা এই বিষয়ে কোনো ধরনের তথ্য জানিনি। গতকালকে খুব ক্লিয়ারলি বিদ্যুৎ মন্ত্রী বলেছে যে হ্যাঁ, এই ধরনের আমরা একটা পলিসি করছি এবং এটা শুধুমাত্র এই 3টি কোম্পানির জন্য নয়, সব কোম্পানি পারবে, যে কেউ পারবে। আসলে কি যে কেউ পারার মতো অবস্থাতে কি যাবে, নাকি এই বড় বড় কোম্পানিগুলি এখানে একটা বড় ধরনের সিন্ডিকেশনের সুযোগ পাবে? আর পাশাপাশি আমাদের যে বিদ্যুৎ সংকট, সেটিকে আপনি কিভাবে দেখছেন? জনাব নুরুজ্জামান হীরা বলছে যে সরকার যথেষ্ট এখানে মানে এই উত্তরণের পথে আছে, কিন্তু আমরা দেখছি সংকট। ধন্যবাদ ভাই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে এই যে প্রক্রিয়াটা, মানে প্রাইভেটাইজেশনের যে প্রক্রিয়াটা, এটা কিন্তু আজকে থেকে না, এটা কিন্তু আওয়ামী লীগ আমল থেকে এই প্রক্রিয়াটা কিন্তু চলমান ছিল, তখনও কিন্তু আলোচনা হয়েছে এবং দিবে। এবং আমার এখনো মনে আছে 2020 সালের দিকে আপনার বসুন্ধরা কিন্তু ইরানের সাথে গিয়ে একটা চুক্তি করে আসে, যে ইরানের সাথে তাদের একটা আপনার হচ্ছে জ্বালানি চুক্তি করে বসুন্ধরা আওয়ামী লীগের আমলে তারা চেয়েছিল এই একই প্রক্রিয়া, কিন্তু আওয়ামী লীগ এটাকে